আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই দুটো কুলারের মধ্যে যে কোনো একটা জনপ্রিয় কুলার তুমি কিন্তু একদম ফ্রিতে কিভাবে পেয়ে যাবা সেজন্য কিন্তু আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাকে দেখতে হবে। আসসালামু আলাইকুম। তোমাদের যাতে বাজেট কম কিন্তু গেমিং এর জন্য ফোন গরম হয়ে যাচ্ছে, এফপিএস ড্রপ হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের বাজেটটা প্রায় 1000-1200-এর মধ্যে, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজ আমি কম্পেয়ার করব এন্ট্রি লেভেলের সবচেয়ে আলোচিত দুটি কুলার। একটি কিন্তু হচ্ছে মিমো ব্র্যান্ডের CX07, আরেকটি কিন্তু হচ্ছে ফ্ল্যাক্সটন ব্র্যান্ডের EX2 Pro। আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এই দুটি কুলার সম্পর্কে আমি আলোচনা করব না, বরঞ্চ এই দুটি কুলারের মধ্যে কোনটা সেরা ভ্যালু দেয়, অর্থাৎ ভ্যালু অফ মানি কোনটা সবচেয়ে ভালো দিবে, এছাড়া কোনটার কুলিং বেশি, কোনটা কিনা তোমাদের উচিত, সব দেখাবো একটি রিয়েল টেস্টের মাধ্যমে। এই ভিডিওতে কোনো রকম স্পন্সর নয়, থাকবে শুধুমাত্র টেস্ট এবং সৎ রেজাল্ট। আচ্ছা, প্রথমত কিন্তু আমরা এই দুটি বক্স খুলবো, এক কথায় আনবক্সিং করব, এরপর দেখাবো যে একটা কুলার কিনলে তোমরা মিমো CX07 হোক কিংবা EX2 Pro হোক, এই দুটো কুলার কিনলে এই বক্সের মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমত আমরা কিন্তু মিমো CX07 যেটা আছে এটা তোমাদের কিন্তু আনবক্সিং করে দেখাবো। তো প্রথমত আমরা কিন্তু যখন বক্সটা ওপেন করব, নর্মালি একদম তোমরা যখন কাগজটা সরাবা এরকম ভাবে, তখন কিন্তু বক্সটা ওপেন হয়ে যাবে। একদম ইজি ওয়েতে তোমরা কিন্তু বক্সটা খুলতে পারবা। এরপর জাস্ট এখান থেকে একটা ক্লিপস রয়েছে, জাস্ট টান দিলে কিন্তু বক্সটা ওপেন হয়ে যাবে। তো প্রথমত আমরা কি কি দেখতে পাচ্ছি, প্রথমত আমাদের কুলারটা রয়েছে উপরে, কুলারটা, এছাড়া কুলারের সাথে সেট করার জন্য দুইটা কিন্তু ক্লিপস আছে, এছাড়া কুলারটা পরিষ্কার করার জন্য আমরা কিন্তু এখানে একটা ব্রাশ দেখতে পাবো, অ্যান্ড এখানে কিন্তু আমরা একটা কেবল দেখতে পাবো যেটা কিন্তু হচ্ছে সি টাইপ কেবল, অ্যান্ড তার সাথে সাথে কিন্তু একটি ফোম থাকবে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এখানে একটা কিন্তু আমাদের ম্যাগনেটিক প্লেট রয়েছে যেটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমাদের ফোনের কিন্তু পিছনে লাগাতে হবে, এবং তার পাশাপাশি একটা ম্যানুয়াল বুক রয়েছে কুলারটা কিভাবে ব্যবহার করতে হয়, এখানে কিন্তু সে বিষয়ে উল্লেখ করা আছে, যেটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ আমরা কিন্তু মোটামুটি জানি যে কুলারটা কিভাবে ব্যবহার করতে হয়। অপরদিকে এটা হচ্ছে আমাদের EX2 Pro, যেটার বক্সটা দেখতে পারতেছো খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু করা হয়েছে, যেখানে তোমরা একদম ইনটেক অবস্থায় কিন্তু বক্সটা পেয়ে যাবা। তো নর্মালি এটা খোলার জন্য আমাদের কাছে কিন্তু একটা কাটা রয়েছে, তো সিম্পলি আমরা কিন্তু এটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু কেটে নিবা। এর পরবর্তীতে ঠিক এই পর্যায় থেকে তোমরা কিন্তু এটাকে খুলতে পারবা। এই যে নর্মালি কিন্তু এখানে খুলে গেল, দেন বক্সটা আমরা কিন্তু এইভাবে ওপেন করে ফেলতে পারবো। তো দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের কুলারের লুক। দেন এখান থেকে ক্লিপটা ওপেন করে আমরা যখন ওপেন করব, দেখতে পারতেছো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কুলার তোমরা কিন্তু এখানে দেখতে পারতেছো। অ্যান্ড তার সাথে সাথে আমাদের এখানে কিন্তু নিচে আরও কি আছে দেখি, এখানে সিম্পল একটা পানি কাগজ আছে, ওটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে কিন্তু আমাদের একটা ম্যানুয়াল বুক রয়েছে, অ্যান্ড দেন এখানেও কিন্তু আমাদের একটি সি টাইপ কেবল রয়েছে, তার পাশাপাশি এখানে একটা ম্যাগনেটিক প্লেট রয়েছে, যেটাও দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম। আমাদের কিন্তু CX07 এর চেয়ে এটার ম্যাগনেটিক প্লেটটা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি কিন্তু সুন্দর। আচ্ছা, প্রথমত এই দুটো কুলারের যদি সাইজের কথা বলি, দেখতে পারতেছো এই দুটো কুলারের সাইজটা আমাদের মিমো CX7টা কিন্তু একটু বড় স্বাভাবিকভাবে, আর ফ্ল্যাক্সটন যেটা রয়েছে সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু চ্যাপ্টা এবং ছোট, ঠিক আছে। আর যদি আমি মিমো CX07 এর কথা বলি, এটার যে হিট সিনটা রয়েছে এই হিট সিনটা কিন্তু অনেক বেশি বড়, তার পাশাপাশি কিন্তু হিট সিন কিন্তু অনেক বেশি কিন্তু আমাদের লম্বা, প্লাস পাশে দুই সাইডে কিন্তু অনেক বেশি কিন্তু আমি বড় দেখতে পাচ্ছি। অন্যদিকে যে ফ্ল্যাক্সটন যেটা রয়েছে, ফ্ল্যাক্সটন প্রোটার কিন্তু হিট সিনটা স্বাভাবিকভাবে একটু চ্যাপ্টা এবং ছোট আমার কাছে মনে হয়েছে। আর যদি ওজনের কথা বলি, 07 যেটা রয়েছে আমাদের মিমো 07 যেটা, এটার ওজনটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি, আর এটার ওজনটা কিন্তু একটু পাতলা। আচ্ছা, এবার আসা যাক এই দুটি কুলারের আমাদের RGB লুকের দিকে। তো প্রথমত আমরা ফ্ল্যাক্সটন EX2 যে প্রোটা আছে এটা আমরা একটু প্লাগ ইনটা করি। তো এই যে দেখতে পারতেছো এখানে জাস্ট সি টাইপ পড়ে তোমরা কিন্তু সি টাইপটা অন করে দিবা। দেখো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যান্ড এইবার হচ্ছে আমরা মিমো CX07টা রয়েছে এটা কিন্তু প্লাগ ইন করবো। তো এটারও কিন্তু হচ্ছে আমাদের সি টাইপ যে পোর্টটা রয়েছে, এই সি টাইপ পোর্টে কিন্তু আমরা এন্ট্রিটা করলাম। তো দেখো এবার পাশাপাশি দুটো আমরা রেখেছি, তোমরা নিজেরাই লুকটা দেখে নাও কোনটার লুকটা বেশি সুন্দর, কোনটার RGB লুকটা বেশি কুল, সেটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পারতেছো।
আমার মনে হচ্ছে যে যদি RGB লুকের কথা বলি তাহলে কিন্তু মিমোর চেয়ে আমার কাছে ফ্ল্যাক্সটোনটা বেশি কিন্তু ভালো লেগেছে। কারণ মিমোর কিন্তু জাস্ট একবারেই একটা কালারই আছে, একটা কালারই কিন্তু দেখাচ্ছে, আর এটা কিন্তু বারবার কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, একবার নীল একবার কিন্তু হচ্ছে আমাদের বেগুনি, বারবার কিন্তু কালার পরিবর্তন হবে। তো RGB লুকের যদি কথা বলি তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাক্সটোন EX2 যে প্রোটা রয়েছে এটাকে কিন্তু আমি আগে রাখবো। আর মিমোটার কোনো রকম RGB লুক নাই সেরকম, জাস্ট একটা কালারই কিন্তু দিচ্ছে। আচ্ছা, এবার আমরা চেক করব যে আসলে কোন কুলারটা আমাদের বেশি ঠান্ডা হয় এবং কোন কুলারটা হচ্ছে আগে ঠান্ডা হয়। ঠিক আছে, এতক্ষণ আমরা জাস্ট মুখের কথাই বলতেছিলাম যে এটা ভালো ওটা ভালো, তবে এবার হচ্ছে আসল পরীক্ষা। তো প্রথমত আমরা কিন্তু আমাদের যে কুলারটা রয়েছে সেগুলো কিন্তু পাওয়ার দিব। এবার হচ্ছে আমাদের স্টপ ওয়াচটা হচ্ছে অন করার পালা। আমরা উল্টা করে দেব যেহেতু আমাদের পিছন দিক দেখতে হবে এখন। ওকে, স্টপ ওয়াচ, আমি স্টার্ট বললেই তুমি এখান থেকে স্টার্ট করে দিবা, ঠিক আছে? ওকে, স্টার্ট। হ্যাঁ, এটা একটু বেশি ঠান্ডা আমার কাছে মনে হচ্ছে, এটা তুলনামূলকভাবে একটু কম ঠান্ডা। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাদের আমি মুখের কথা না, জাস্ট হচ্ছে আমি কিন্তু টেম্পারেচার মেশিন দিয়ে দেখাবো যে আসলে তাপমাত্রা কোনটা সবচেয়ে কম আছে বর্তমানে। তো আমি কিন্তু ধরলাম, এখনো কিন্তু সেরকমভাবে ঠান্ডা হয়ে আসেনি। 14, এখানে কিন্তু 14 চলতেছে, আর এটা 21। এবার যদি মাপি, ওই তো কাছাকাছি 21। তো আহামরি খুব বেশি একটা কিন্তু কম বেশি নয়, এদের এখানে কিন্তু কমে আসতেছে। এটা কিন্তু CX07 কিন্তু আরও কমতেছে, 14 ছিল এখন 13.6, আর এটা যদি বলি 21.6। তো বুঝতে পারতেছো মানে খুব বেশি একটা গ্যাপ নয়, মোটামুটি লেভেলে কিন্তু একটা গ্যাপ আছে। এবার যদি আমরা চালায় দেখি, 16 হয়ে গেছে, এটা 22 হয়ে গেছে। তো বুঝতে পারতেছো আহামরি খুব বেশি একটা ডিফারেন্স নয়, কিন্তু আমাদের তাপমাত্রার দিক থেকে এটা কিন্তু বেশি আমাদের ফোনকে কুল রাখতে পারবে, এটা সেই তুলনামূলকভাবে একটু কম। আচ্ছা, এবার হচ্ছে কুলারটি ব্যবহার করে দেখানোর পালা। তো স্বাভাবিকভাবে যারা কুলার ব্যবহার করে কিংবা নিয়মিত কুলারগুলোর ভিডিও দেখে, তারা কুলার ব্যবহার করতে পারে না এমন মানুষ খুবই কমই আছে। তবে অনেকে আছে যারা বিগিনার, তারা কিন্তু অনেকেই কুলার ব্যবহার করতে পারে না। তো কুলার ব্যবহার করাটা একদম ইজি। সিম্পলি এই যে আমাদের কুলারের সাথে ম্যাগনেটিক প্লেট থাকে, দুইটা কুলারের সাথে কিন্তু আমাদের দুইটা ম্যাগনেটিক প্লেট থাকবে তোমাদের বক্সের মধ্যে। তো সিম্পল, এটার যে স্টিকারটা রয়েছে এই স্টিকারটা কিন্তু আমাদের খুলতে হবে। তো তোমরা স্টিকারটা খুলে জাস্ট আমি যেভাবে লাগিয়েছি, জাস্ট ফোনের ঠিক যে জায়গাটায় গরমটা বেশি হয় সেই জায়গাটা কিন্তু তোমরা এভাবে সেট আপ করে দিবা। তো অলরেডি দেখো আমি কিন্তু স্টিকারটা লাগাইছি, আমার ফোনে কিন্তু স্টিকারটা সেট আপ করা আছে। এটা কোনোভাবেই কিন্তু খোলা যায় না, ঠিক আছে? ইজিলি কিন্তু খুলতে পারবে না, অনেক কষ্ট করে খুলতে হবে। মানে খোলা যাবে ঠিক আছে, কিন্তু অনেক হার্ডলি কিন্তু লেগে যায়। সো এটা নিয়ে টেনশন নাই যে একবার লাগালে আরও কতগুলো আমাদের লাগাইতে হবে, এরকম নিয়ে কোনো টেনশন নাই। একটা লাগালে অনেক দিন যাবে, অ্যান্ড তুমি চাইলে এটা খুলতে পারবা, ইজিলি কিন্তু খুলতে পারবা, কিন্তু কষ্ট করতে হবে আর কি। যাই হোক, এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে সেট আপ করে দেখানোর পালা। খুবই সিম্পল, জাস্ট হচ্ছে আমরা কুলারটা ওপেন করলাম, এই দেখো, অ্যান্ড এতটাই হার্ড যে এটা ধরে ঝাঁকালেও মরে গেলেও খুলবে না, দেখতে পারতেছো ইজি কিন্তু এটা আমাদের লেগে আছে খুব হার্ডলি। আমি চাইলেও কিন্তু খুব সহজে কিন্তু খুলতে পারতেছি না, ইচ্ছা করলে কিন্তু খোলা যাবে না, ঠিক আছে? মানে খোলার মন মানসিকতা থাকলে এটা খুলে আসবে। অ্যান্ড দেন অপর পাশে আমাদের যে ফ্ল্যাক্সটোনটা রয়েছে এটাও সেম, এটাও কিন্তু অনেক হার্ড, ঠিক আছে? তো ফ্ল্যাক্সটোন যেটা রয়েছে এটার কিন্তু আমাদের হিটসিনটা অনেক বড়, প্লেটটা যেটা হিটসিনের প্লেটটা, যার কারণে অনেকটা জায়গা ধরে কিন্তু এটা ঠান্ডা করতেছে, ঠিক আছে? আর এটা যেটা রয়েছে এটা কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু বেসিক্যালি বেশি ঠান্ডা হবে, ঠিক আছে? কিন্তু অনেক এটা বেশি ঠান্ডা হয় তুলনামূলকভাবে, এটা কিন্তু একটু কম। কিন্তু তোমার যদি ফোনটা হালকা গরম হয় সেজন্য আমি বলবো যে এটা নেওয়ার জন্য এটাই যথেষ্ট। আর তোমার ফোনটা যদি একটুখানি বেশি গরম হয় কিন্তু তুমি কম দামে কুলার নিতে যাচ্ছ, তাহলে আমি বলবো যে মিমো CX07টা নেওয়ার জন্য, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আর তোমার ফোনটা যদি অল্প গরম হয়, মানে মোটামুটি মিডিয়াম লেভেল কিংবা অল্প গরম হয়, তাহলে আমি এটা নিতে বলবো, যেটা নিলে কিন্তু হয়ে যাবে তোমার ফোনের সাথে। অ্যান্ড RGB লুকের কথা যদি চিন্তা করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফ্ল্যাক্সটোন যেটা রয়েছে এটা নেওয়া কিন্তু অবশ্যই উচিত হবে RGB লুকের কথা কেউ যদি চিন্তা করে।
আর কেউ যদি চিন্তা করে যে না কম দামের মধ্যে ফোনটা অত্যাধিক ঠান্ডা থাকবে, তাহলে এটা নেওয়াটা ঠিক হবে। আর এটাও আমাদের ফোন ঠান্ডা করবে, কোনো সমস্যা নেই, তবে সেক্ষেত্রে অবশ্যই ফোনটা একটু কম গরম হইতে হবে, ঠিক আছে। যদি অত্যাধিক গরম হয় সেক্ষেত্রে আমি বলবো যে মিমো CX07টা নিতে। আর 8GB লুকের কথা চিন্তা করলে ভাই ফ্ল্যাক্সটা নিতে হবে, এর চেয়ে মানে অন্য কোনো অপশন নাই। কম দামে ঠান্ডা, ভালো ঠান্ডা প্লাস হচ্ছে 8GB লুক নিতে হলে অবশ্যই ফ্ল্যাক্সটনটাই নিতে হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের কোন কুলারটা তোমাকে নিতে হবে কিংবা কীভাবে সেট আপ করতে হবে সেটা আমি তোমাদের বুঝাই দিলাম। আর হ্যাঁ, যারা হচ্ছে পিছনে যে এটা লাগাতে পছন্দ করো না, তাদের জন্য কিন্তু দুইটা কুলারের সাথে ক্লিপস থাকবে। ক্লিপসগুলো কিন্তু আমাদের সেট আপ করে নিলে ইজিলি কিন্তু তুমি ক্লিপসগুলো যদি এভাবে সেট আপ করে নাও, দুই পাশে এভাবে সেট আপ করে নিতে হয়, সেট আপ করে নিলে ইজিলি কিন্তু আমাদের কুলারটা তোমরা কিন্তু ক্লিপসের সাথে সেট আপ করতে পারবা। তো সেক্ষেত্রে ম্যাগনেটিক প্লেটটা লাগাতে হয় না, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারছি। আচ্ছা, এবার কথা হচ্ছে এই দুটো কুলারের মধ্যে যে কোনো একটা কুলার ফ্রিতে নিতে হলে তোমাদের কি করতে হবে? সিম্পল, কিচ্ছু করতে হবে না, এই ভিডিওতে লাইক করতে হবে, দেন কমেন্টসে তোমার কিন্তু লোকেশনটা দিয়ে দিতে হবে, তোমার ফোন নাম্বার, তোমার নাম অ্যান্ড লোকেশনটা তোমরা দিয়ে দিবা। তাহলে কিন্তু এই দুটো কুলার মধ্যে যে কোনো একটা কুলার তুমিও কিন্তু পেয়ে যেতে পারো। আমরা কিন্তু র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে যে কোনো একজনকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কুলার গিভওয়ে করে দিব। তবে লাইকের টার্গেট রাখছি আমরা 1000, অবশ্যই কিন্তু 1000 লাইক করতে হবে, তাহলে কিন্তু পিন কমেন্ট থেকে যে কোনো একজনকে আমরা এই যে কুলারটা রয়েছে এবং এই যে কুলারটা রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা ফ্রিতে দিয়ে দিব। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।